প্রিয় দর্শক, আজ আমরা এখন দাঁড়িয়ে আছি কলাপাড়ার সেই সাবেক আদালত ভবন চত্বরে, যেটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এই এই কম্পাউন্ড, এই বিশ্রামাগার থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে সে বিশাল জায়গা। এই জায়গাটির জন্য গত সরকার একটা বড় ধরনের ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেছিল, কিন্তু দীর্ঘদিন যাবৎ আজকে এখানে কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। ভাড়া বাসায় সম্ভবত আদালত চলছে। সেখানে বিচার প্রার্থীদের কোনো বসার জায়গা নেই, নামাজের জায়গা নাই, তারপরে আইনজীবীদের বসার তেমন জায়গা নেই। তো সব বিষয়গুলো নিয়ে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করব, যেহেতু এখন কলাপাড়াতে 3টি কোর্ট পুরোদমে চলছে এবং এই উপজেলায় প্রচুর মামলা এবং বিচার বিভাগ থেকে সরকারের রাজস্ব প্রচুর পরিমাণ হচ্ছে। তো এবং এখানে যত দ্রুত ভবন নির্মাণ হবে, আইনজীবীদের জন্য ব্যবস্থা করা হবে, শিক্ষানবিশ আইনজীবীদের জন্য ব্যবস্থা করা হবে এবং আইনের শিক্ষার্থীদের জন্য বসার ব্যবস্থা করা হবে। তখন নতুন প্রজন্মের মধ্যে আইনি সচেতনতা, আইন চর্চার যে একটা প্রবণতা, এইটা তৈরি হবে। তো আপনি দেখেন বিশাল জায়গা, আদালত চত্বরে বিশাল জায়গা, অথচ একটু রক্ষণাবেক্ষণের অভাবে আজকে এই জায়গাগুলো আমরা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যে সময় 80-র দশকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত এবং মুন্সিফ আদালত, এই দুটো জায়গা দিয়েই আসলে চলতো। তখন এত আইনজীবীও ছিল না, তখন সম্ভবত মুক্তারগণ এই মামলার হিয়ারিং করতেন। তো এখন নতুন প্রজন্মের বহু সংখ্যক আইনজীবী বের হয়েছে, তো তাদের ঠিকভাবে বসার জায়গা নাই, তাদের সার্বিক দিক বিবেচনা করে এবং বিচার প্রার্থীদের বসার ব্যবস্থা নাই। তারা বিভিন্ন জায়গায় উদ্বস্তুর মতন বিচার চাইতে এসে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। তো যাই হোক, আমরা আশা করব, যেহেতু এখান থেকে সরকার বড় ধরনের একটা রাজস্ব আয় করছে এবং মানুষের আইন সেবার জন্য দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে সেবাটি, তো আমরা চাচ্ছি যে দ্রুত যাতে এই আদালত ভবনটি নির্মাণ হয়, তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। কলাপাড়া থেকে গৌতম চন্দ্র হাওলাদার, স্পন্দন মিডিয়া। ধন্যবাদ সবাইকে।